আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো নিউমনিক স্মার্ট কুইজ থেকে কিভাবে আপনি প্রশ্ন করবেন এবং কিভাবে আপনি এক্সামে অংশ নেবেন এবং কুইজের ভ্যারিয়েন্ট তৈরি করবেন। আমরা প্রথমে এই অ্যাপসটা নামিয়ে নেব। ভোকাবুলারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। আমরা নিউমনিক অ্যাপসটা আগে নামিয়ে নেব। এখানে এই যে নিউমনিক ডিকশনারি সার্চ করে আমরা এই অ্যাপসটা ইনস্টল করে ফেলবো। এই অ্যাপসটা আপনারা সকলে ইনস্টল করবেন। এখন নিউমনিক গুরু নামে অ্যাপস আছে, আপনারা কিন্তু নিউমনিক ডিকশনারিটাই ইনস্টল করবেন। এরপরে আমরা যদি এই অ্যাপসটা ইনস্টল করার পরে আমরা যদি অ্যাপসে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো এখানে ব্যারন 333, তারপরে এখানে দেখেন যে ওয়ার্ড স্মার্ট ওয়ান আছে। তো আমরা এই ওয়ার্ড স্মার্ট ওয়ানটা আমরা কুইজে নিয়েছি, তো আমরা আসলে ওয়ার্ড স্মার্ট ওয়ানটা দেখব। আমরা আগেই ঢুকে পড়বো, ঢুকে পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি লেসন ওয়ান, লেসন টু, লেসন থ্রি, এইভাবে অনেকগুলো লেসন আছে। তো আমরা আগে লেসন ওয়ানটা শুরু করছি। তো এই জায়গায় হাই ফ্রিকোয়েন্সি যেটা সেটা কিন্তু আমরা শুরু করছি, আমরা কিন্তু মিডিয়াম ফ্রিকোয়েন্সি না, হ্যাঁ লো ফ্রিকোয়েন্সি না। তো হাই ফ্রিকোয়েন্সি বারবার পরীক্ষায় চাকরি পরীক্ষায় আসে, সেগুলো আমরা শুরু করছি। আমরা যদি লেসন ওয়ানে ক্লিক করি, তারপরে স্টাডিজ দিস লেসন, আবার দেখতে পাচ্ছি স্টার্ট কুইজ। আমরা আসলে কি এখান থেকেই কুইজে অংশ নিতে চাই নাকি আমরা স্টাডি করতে চাই? আমরা স্টাডি করব আগে। আমরা স্টাডি দিস লেসনে ক্লিক করার পরে আমাদের কিন্তু প্রশ্ন চলে আসছে অ্যাস্থেটিক, এর মানে হচ্ছে নান্দনিক সৌন্দর্যবোধ সংক্রান্ত। এখানে দেখেন নিচে কিছু দেওয়া আছে, যে সিনোনিম কিন্তু দেওয়া আছে আর্টিস্টিক, ডিলিং উইথ বিউটি অর অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি। মানে অনেকগুলো কিন্তু সিনোনিম দেওয়া আছে, হয়তো অনেকে এই ওয়ার্ডটা পড়ে আর বাংলাটা পড়ে, সিনোনিমগুলো আসলে পড়ে না, নিচে কিন্তু দেওয়াই আছে। তারপরে এইগুলো কিভাবে মনে রাখবেন সেই টেকনিকগুলো কিন্তু দেওয়া আছে। এখন পরবর্তী যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 of 10, মানে 10টা কোয়েশ্চেন আছে, কিন্তু আমি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যতই নিচে স্ক্রল করছি আমার দ্বিতীয় কোয়েশ্চেন আসছে না। এই ক্ষেত্রে আমরা দেখেন যে এই যে সাইড বারে আমরা স্ক্রল করব, স্ল্যাশ করব, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন চলে এসেছে। তারপরে দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি, এখানে কর্মচঞ্চল্য দেখেন, লিভলিনেস এবং অ্যান্ড ইগারনেস, উইলিংনেস। তো এই যে এগুলো কিন্তু সিনোনিম, আমরা কিন্তু 3টা সিনোনিম পেয়ে গেছি। এরপরে যদি আমরা পরবর্তী সিনোনিমগুলো এভাবে স্ক্রল করে আমরা বাকি সিনোনিমগুলো পাবো। তো আমাদের স্ক্রল করা হয়ে গেছে, আমাদের স্টাডি পড়াও হয়ে গেছে। তারপরে আমরা কি করব, এই স্টার্ট কুইজে নিজেকে একটু যাচাই করে নেব। এই যে স্টার্ট কুইজ, এখানে আসছে কমন প্লেস, বোরিং, আনঅরিজিনাল। তো এই যে কমন প্লেস মানে একটা তুচ্ছ বিষয়, বা আনঅরিজিনাল, সে অরিজিনাল নয়, তার মানে এটা বানান, এটা তুচ্ছ। সো আমরা Danielle, এটাতে ক্লিক করলাম। এখন আমার উত্তরটা সঠিক হয়েছে। সো আমরা এইভাবে কোশ্চেনগুলো আমরা অংশগ্রহণ করতে পারি। এখন আমরা মূলত এইটা আপনি অ্যাপসে পড়ার পরে স্টার্ট কুইজে আপনি এক্সাম দেবেন, এটা আপনার পড়ার বিষয় গেল। এরপরে আমাদের প্রশ্নকর্তারা কিভাবে প্রশ্ন করবেন, আমরা সরাসরি সার্ভে হাটে যাব। এই যে সার্ভে হাট অ্যাপস, এই অ্যাপসে যাওয়ার পরে আমরা একটা কোশ্চেন আজকে করছিলাম, সেখানে দেখতে পাচ্ছি যে 35 জন অংশগ্রহণ করছে এবং 35 জনের কি অ্যান্সার সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের সরাসরি প্রশ্নকর্তা যখন যাবে তখন আমরা এই যে এই প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পর কুইজ, ক্রিয়েট নিউ কুইজ, তো আমরা এই নিউ কুইজটাই ক্লিক করব। নিউ কুইজে ক্লিক করার পরে আমরা এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক কুইজ, আমরা এটাতেও ক্লিক করব। এবার আমাদের একটা টাইটেল দিয়ে দিতে হবে। আমরা টাইটেল দিয়ে দিলাম যে ওয়ার্ড স্মার্ট ওয়ান, ওয়ার্ড স্মার্ট ওয়ান। তারপরে আমরা নিউমনিক ডিকশনারি টাইটেল দিয়ে দিলাম। নিউমনিক ডিকশনারি, তারপরে যত থেকে তত আমরা দিয়ে দেবো। এবার আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর প্রশ্নকর্তারা এই যে মাল্টিপল চয়েস লেখা আছে, এইটাতে থেকে প্রশ্ন করবে, মাল্টিপল চয়েস। তো এখানে আমরা একটা প্রশ্ন করব, যে আমরা বানানটাই করলাম, বানার মেন্স। তো এইখানে অপশন দেওয়ার সময় আপনি 3টা জিনিস ফলো করবেন। যেহেতু আমরা 5টা কুইজ করব, মানে 5টা প্রশ্ন দিয়ে কুইজ করব, তো আমরা চিন্তা করব যে এখান থেকে স্মার্ট ওয়ার্ডে যে আমরা লেসন পড়ছি এর একটা বাংলা দিয়ে একটা কোশ্চেন করব, একটা নান্দনিক দিয়ে দেবো, তারপরে অপশনগুলো ইংলিশ দিয়ে দেবো।
তারপরে আরেকটা আমরা হচ্ছে এই যে দেখেন এর পাশে নিচেই কিন্তু সিনোনিম গুলো দেওয়া আছে, এই সিনোনিম গুলো দিয়ে থেকে আমরা দেখাচ্ছে 2টা কোয়েশ্চেন করব। তো 3টা কোয়েশ্চেন হয়ে গেল। আর 2টা কোয়েশ্চেন করব আমরা হচ্ছে ডিকশনারি থেকে। আমরা ডিকশনারিতে চলে যাব, ওই ওয়ার্ডটা আমরা সার্চ দেব, এই যে ব্যানার আমরা যদি সার্চ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এইখানে কিন্তু এই যে অ্যান্টোনিম পেয়ে যাচ্ছি, অরিজিনাল। হ্যাঁ, তারপরে আমরা এখানে অ্যান্টোনিম একটা নেওয়ার চেষ্টা করব, আবার এখান থেকে একটা সিনোনিম নেওয়ার চেষ্টা করব, যেগুলো কমন বা অপশন অনুযায়ী আমি দেখা যাচ্ছে এমন জিনিস দিলাম যে বাকি অপশনগুলোই সে পড়ছে ওই থেকে, অ্যাপস থেকে। তাই সে কিন্তু এই এই অপশনটা সে করতে পারবে। বা এখানে কমন যে জিনিসগুলো সেগুলো দেখা যাচ্ছে কমন কিছু ওয়ার্ড দিয়ে দিলাম যাতে হচ্ছে সেটা ধরতে পারে। এখানে হুবহু মূলত হচ্ছে 5টা কোয়েশ্চেন দিলে তো সবাই 5টা হালকা করে পড়ে পারবে। তাই এখান থেকে ডিকশনারি থেকে 2টা নেওয়ার চিন্তা করব। ওইটার থেকে আসলে 100% কি পারছে এটা আসলে যাচাই করা যাবে। তো আমরা যদি হচ্ছে বানাল আমরা যদি দিই অরিজিনাল, তারপরে হচ্ছে আনঅরিজিনাল। আচ্ছা, আমরা 2টা অপশন দিলাম, এবার আপনি অপশনটা কি করবেন, সিলেক্ট করবেন। তারপরে আমরা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে পাশে ক্লিক করবেন, ঠিক আছে? আপনি যখন এই যে কোশ্চেনটা আসছে তখন কিন্তু আপনি এই যে নিচের দিকে সাইড বারে ক্লিক করবেন, মানে এই সাদা পেজ বাদে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু এই কোশ্চেনটা হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটা হবে, কোশ্চেন গুলো রেডি করার পর 5টা কোশ্চেন এভাবে আবার প্লাস চিহ্ন মেরে আবার কিন্তু কোশ্চেন করবেন। কোশ্চেন রেডি করার পর সেটিং এ যাবেন। সেটিং এ যে আপনার যদি মন চায় লোগো দিতে তাহলে একটা লোগো সেট করে দেবেন। তারপরে আপনি হচ্ছে কি স্টার্ট কুইজে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। চলুন শুরু করি। তারপরে হচ্ছে আপনি এখানে আরো কিছু স্টিকার দিয়ে দিতে পারেন। তারপরে আমরা যদি দেখি যে কুইজ স্টাইল ক্লাসিক দেবেন, মানে একই পেজে পরপর নিচে নিচে আসবে, নাকি হচ্ছে একটা করে এক পেজে একটাই কোশ্চেন থাকবে। আমরা ওয়ান পেজ পার কোশ্চেন এটা দিয়ে দিলাম। আপনি 2 রকমই দিতে পারেন, এক এক দিন এক এক রকম দিলেন। কুইজের ভ্যারিয়েন্ট আসলো। তারপরে শো কোশ্চেন কাউন্ট, এটাও ক্লিক করে দেবেন, মানে কোশ্চেন যাতে হচ্ছে কাউন্ট হয়। ঠিক আছে, আমরা কয়টা মারছি কয়টা কিভাবে মোট কোশ্চেন আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এবার উপরে দেখেন কন্ট্রোল লেখা আছে, এই কন্ট্রোলে ক্লিক করবেন। এখানে আমরা মূলত নাম দিয়েছি, ইমেইল নাম্বার এগুলো দিইনি, দেওয়ার দরকার নাই। সো ডিউরেশন আপনি হচ্ছে এখানে টাইমটা সেট করে দেবেন, যেহেতু 5টা কোশ্চেন 2 মিনিটই যথেষ্ট, 2 মিনিট দিয়ে দেবেন। তারপরে হচ্ছে অ্যালো মাল্টিপল, এটা অ্যাটেন্ড করার দরকার নাই, সে বারবার অংশগ্রহণ করার কোনো দরকার নাই। তারপরে স্টাডি মোড, এটা ক্রিয়েট মক কুইজ টেস্ট, এটা আপনি হচ্ছে ক্লিক করে দেবেন। এরপরে আমরা যদি যাই শো কারেক্ট অ্যান্সার, তাহলে এটা কারেক্ট অ্যান্সারটা অবশ্যই ক্লিক করবেন, নয়তো সে এক্সাম শেষে তার ভুলগুলো সে দেখতে পারবে না যে কোনটা সঠিক অ্যান্সার, সেটা তার দেখা অবশ্যই প্রয়োজন। তাই আপনি শো কারেক্ট অ্যান্সারটা অবশ্যই করবেন। তারপরে শো কোশ্চেন মার্ক, এটাও আপনি ক্লিক করে দেবেন। এইগুলো সব যখন ক্লিক হয়ে যাবে তখন আপনি হচ্ছে আবার এই ভিউয়ে যাবেন, ভিউয়ে যেয়ে আপনি একটা থিম চয়েস করতে পারেন। আমরা একটা থিম নিয়ে নিলাম, আমরা এই যে এই থিমটা নিয়ে নিলাম। সো নেওয়ার পরে আমাদের কি করতে হবে, কোশ্চেনটা এই যে রেডি হয়ে গেল, এইভাবে কিন্তু আসবে। এবার আমরা সাবমিটে চলে যাব, সরাসরি আমরা সাবমিট করে দিলাম। আমরা এইবার যদি এই কুইজে অংশ নিই, এটা লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো, তারপর আমরা এই কুইজে অংশ নিলে দেখতে পাবো ভিউ কুইজ। তো ভিউ কুইজ আমরা এবার হচ্ছে এক্সামে অংশ নিচ্ছি ভিউ কুইজের মাধ্যমে। এক্সামে অংশ নিলে আমাদের প্রথমে এই পেজটা আসবে। আমরা চলুন শুরু করিতে ক্লিক করে নিজের নামটা লিখবো, রাসেল লিখে দিলাম, স্টার্ট কুইজ করলাম। তারপরে এবার আমরা ভুল করব, সঠিক করলে তো আমরা সঠিক অ্যান্সারটা জেনে যাচ্ছি, বানান আমরা হচ্ছে অরিজিনালটা মারি, তাহলে এই যে ক্রস হয়ে গেল, মানে আমি এটা ভুল করছি। সঠিক অ্যান্সার কি, আনঅরিজিনাল। যাই হোক, আমাদের কোশ্চেন রেডি। এইভাবে আপনারা পরবর্তী কুইজ করবেন এবং আপনারা অংশগ্রহণও করবেন। ধন্যবাদ।